কে এসছে বলো তো? গুড মর্নিং বললে ডগিগুলোকে। চলো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। সকাল সকাল আমাদের দিনটা শুরু হয়েছে বাইরে। মাম্মা এই দেখো, এই দেখো আমার হাতেই ব্রাশ হয়ে গেল কোলগেটটা। বেটু এখন ব্রাশ করবে, মাম্মা না। চলো তাহলে দিনটা স্টার্ট করি। আগে বলো দিনটা স্টার্ট করি, বলো মুখে বলো। দিনটা চলো চলো। কি করছে এই দেখো। নাও দাঁতটা মেজে ফেলো মাম্মা, নাও নাও ধুয়ে ফেলো, ই করো। চলো তাড়াতাড়ি। হুম, ওইভাবে করে না তো। হয়েছে হয়েছে হয়েছে, আবার আরেকবার আরেকবার। হ্যাঁ, ভালো করে উপরে নিচে, ভালো করে মাম্মা। দেখো কত শিপ কাউ, দেখো মামা। কে কে এগুলো? দেখো দেখো। গুড মর্নিং। হয়েছে, চলো। হ্যাঁ, এখন চিকেন ম্যারিনেশন হবে। এই চিকেনটা কৌশিক দাদার বাড়ি থেকে আনা হয়েছে। তা চিকেনটা চিকেন পিসগুলো বের করে নিই। দাদাদের বাড়িতে তো বিরিয়ানি রান্না হয়েছিল, তারপরে যে মাংসটা ছিল সেটা আবার আমাদেরকে দিয়ে পাঠিয়েছে জেঠিমা। পিসগুলো যেহেতু সলিড পিস আছে, মানে আমরা তো বিরিয়ানিতে চিকেন চাপে তো ওই হার্ড টাইপের জিনিস এইগুলো খেয়ে নিয়েছি না, পিসগুলো খাওয়া হয়ে গেছে। তো এটা চিলি চিকেনই বেস্ট হবে, সেই জন্য হঠাৎ করে আবার প্ল্যান চেঞ্জ হলো, বাপ্পা এটা চিলি চিকেন বানাবে। এখানে কি কি দিলে? আদা রসুন আর পেঁয়াজ। আদা রসুন আর পেঁয়াজ। এই আদা রসুনের পেস্টটা মানে পুরোটাই দিয়ে দিচ্ছি। অনেকে দেখো রসটা দেয়, তাই না? তুমি পুরোটা দিয়ে দাও, দাও দিয়ে দাও পুরোটা। রাখবো একটু। বাস, এটা আদা রসুনের পেস্ট, পেঁয়াজটাও পেস্ট করা হয়েছে, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ, তারপরে অ্যারারুট সব দিয়ে মাখানো হয়েছে। ম্যারিনেশন হয়ে গেছে কমপ্লিট। এটা এখন 1 ঘন্টা এখন থাক, তারপরে এটা হবে। আমাদের যে দুধটা নেওয়া হয় তাতে সর পড়েছে মোটামুটি। এটা কত দিনের হবে? এটা 2 সপ্তাহ। 2 সপ্তাহ। দেখো একটা গোটা টিফিন ভরেছে আর একটা হাফ হয়েছে। এইটা এখন হোমমেড ঘি তৈরি হবে। এবার সেটা মিক্সিতে ফেটানো হবে ফার্স্টে। বেটু তুমি কি করছো? মামাসি করো, কারণ এটা তো উঁচু হবে। আর দিও না। কত সুন্দর হয়েছে, কত স্মুথ হচ্ছে। আমাদের এখানে ফ্রাইডে গেছে তো চিলি চিকেন খাওয়াটা খুবই বেস্ট হবে। ঘিটা আস্তে আস্তে বেরোচ্ছে, এটা গাঢ় হচ্ছে, আর এখানে ডাল হচ্ছে। কালচে ভাব হবে, আরো কালো হবে। আর একটু কালচে ভাব হলে তবে ঘিয়ের রংটা একটু গাঢ় হবে। এই যে ঘিয়ের রংটা দেখছো হালকা 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 ইয়ে একটু গাঢ় গাঢ় করো একটু, ঠিক আছে। এই যে তাহলে একটু কালো কালো হ্যাঁ, হবে, একটু মানে একটু কালচে পুড়িয়ে নাও হবে। জিনিসটা। হ্যাঁ, এই জিনিস সাদা সাদা জিনিসটা এটা একদম কালচে হয়ে যাবে। আচ্ছা, দেখো ঘিটা পুরো আলাদা হয়ে চলে এসছে, পুরো দেশি ঘি, বাড়ির হোমমেড।
এটা তো ম্যারিনেশন প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, এবার এগটা আস্তে আস্তে ভাজতে বসিয়ে দিই। বাবুর জন্য ভাবছি এই পকোড়াটাই তুলে রেখে দেবো, নাহলে ও খেতে পারবে না ঝালে। চিকেনগুলো ফ্রাই করা চলছে এখন। এই সলিড পিসের চিলি চিকেনটাই বেস্ট হয়। হ্যাঁ মেটে আমার পছন্দের, আর বাপ্পার অপছন্দের। না ঠিক আছে আমি পছন্দ করি। চিলি চিকেনের গ্রেভিটা যেহেতু ঝাল হবে, সেজন্য বাবুর একটু ভাজা তুলে রেখে দিলাম। পেঁয়াজ ভাজা, রসুন ভাজা চলছে, আর এখানে তো চিকেনগুলো ভাজা কমপ্লিট। আদা রসুনের পেস্ট, আর এটা বাপ্পা সসটা রেডি করে রেখেছে। সমস্ত মশলাগুলো কষিয়ে অ্যারারুট দিয়েও দিস না, অ্যারারুট অ্যারারুটও দেওয়া হয়ে গেছে। এবারে চিকেনগুলো দেওয়া হবে। চিকেন দিচ্ছি, চিকেন চিলি চিকেন বলো, চিলি চিকেন বলো। বাস এবার রেডি হোক এটা। সবজি রাখার জন্য আলু পেঁয়াজ, আলু পেঁয়াজ সবজি সবকেই নিট করা যাবে। একটা আলু থাকবে, একটা পেঁয়াজ থাকবে। বড় ডান্ডা পড়বে না মাথায় দিয়ে আলু দেখো মাম্মা, না পেঁয়াজগুলো তুলে তুলে রাখো, এটাতে রাখো পেঁয়াজগুলো। হ্যাঁ পবন, রাখো পেঁয়াজ রাখো 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 করে দিতে উপরে আলু করবে। কালারটা অপূর্ব এসছে, এবার পেঁয়াজগুলো ঢুকাও। দারুণ। এটা দেখো নামানো যাচ্ছে, দেখো পুরো পরিষ্কার ভাবে নেবে। দেখো এটা দেখো পরিষ্কার ভাবে নামছে, দেখো কোথায় রে? দুপুরে আমাদের পুরো সিম্পল মেনু, ভাত, বাঁধাকপির তরকারি, আলু সেদ্ধ, এটা পেঁপের তরকারি, আর এই যে আমাদের চিলি চিকেন, ডাল। এখন তো ঘড়িতে 4:30টার মতো। আমি ছাদে চলে এসেছি, কাপড়গুলো তুলে নিচে নিয়ে যাবো। তাই তোমাদেরকে একবার দেখা, অনেক দিন পর এই সময় ছাদে এসে মানে ভিডিও করছি, তোমাদের একবার দেখাই চলো। আকাশটা কি সুন্দর, মানে পাহাড়ের কোলে যেমন সূর্যটা পুরো ডুবে যাবে, একদম অস্ত চলে যাচ্ছে, কি দারুণ লাগছে ভিউটা। আর এখানে দেখো মাঠে যে স্টেডিয়ামটা আমাদের বাড়ির পাশেই, এটা রঘুনাথপুর স্টেডিয়াম, দেখো খেলা হচ্ছে। এত সুন্দর লাগছে দেখতে। একটু আমি ঘুরে নিচ্ছি, তারপরে কাপড়গুলো নিয়ে নিচে যাব। আর এই ফুলগুলো তো দেখেইছিলে বাবা যখন নিয়ে এসেছিলো, রংটা কতটা ডিপ ছিল, এখন অনেকটা হালকা হয়ে এসছে। কি ভালো লাগছে দেখতে।